নমস্কার বন্ধুরা, মনের হ্যাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আবারও আপনাদের সাথে শেয়ার করার জন্যে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন তো মাছটা চিনতে পারছেন কিনা? শঙ্কর মাছ। এই মাছ কারা কারা খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। মাছটা কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম হয়ে এলে আমি একটু সামান্য নুন দিয়ে দেবো। তারপরে একে একে মাছগুলো কিন্তু আমি তেলে ছাড়বো। যে কোনো মাছ ভাজার আগেই তেল গরম হয়ে এলে কিন্তু সামান্য নুন দিয়ে মাছ ভাজতে দিলে কিন্তু ছেটকানো বা ফাটার চান্সটা কিন্তু কম থাকে। সব মাছগুলোই কিন্তু আমি একে একে দিয়ে হালকা করে ভেজে নেবো। খুব কড়া করে কিন্তু এই মাছ ভাজার দরকার নেই। মনের হ্যাংলার নতুন ভিউয়ার্সদের কাছে অনুরোধ রইল, আমার রান্না ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলেই আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো কিন্তু হালকা লাল হওয়া অবধি আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি আরেকটু তেল দিয়েছিলাম কারণ তেল একটু কমে এসেছিল। তার সাথে আমি কিছু গোটা গরম মসলা দিয়েছি, যেটা আমার ভিডিওতে আর দেখানো হয়নি। ৩ টে বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম। ওটা তেলে দিয়ে কিছুক্ষণ নাড়ার পর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এলে আমি কিছুটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেবো। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তার জন্যে কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপর আমি হলুদ গুঁড়ো, রঙের জন্যে কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সাথে সাথেই কিন্তু আমি আগে থেকেই দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। তার সাথে আমি এখানে ৫-৬টা মতন কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা আমি ঝাল অনুযায়ী আমার দিয়ে দিলাম। আপনারাও যেরম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। মশলা কষতে কষতে তেল ছাড়তে শুরু করলেই কিন্তু আমি ভেজে রাখা আলুটাও মিশিয়ে দেবো। আর পরিমাণ মতো একটু জলও দিতে হবে, যাতে আলুটা কিন্তু একটু নরম হয়। খুন্তির সাহায্যে একটু আলুগুলো কিন্তু দেখে নেবেন যে নরম হয়েছে কিনা। আর জলটা ফুটে একটু কমে আসলেই কিন্তু আমি সব মাছটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়েই এসেছে। আর গ্রেভিটা একটু মাখা মাখাই আমি রাখলাম। তাই এবার নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু নামিয়ে নেব। আপনারা বাড়িতে শঙ্কর মাছ কিভাবে রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন। খুব শিগগিরই কিন্তু নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের কাছে চলে আসবো। তাই ভালো থাকবেন, মনের হ্যাংলার পাশে থাকবেন।